নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। পার্নো মিত্র, অভিনেত্রী পার্নো মিত্র, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই পার্নো মিত্র 2021 সালে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন এবং ভোটে হেরে গিয়েছিলেন। বরানগর কেন্দ্র থেকে বিজেপি তাকে প্রার্থী করেছিল পার্নো মিত্রকে, কিন্তু তিনি তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়ের কাছে বিরাট ব্যবধানে হেরে যান। তবে সেই তাপস রায় এখন দল বদল করে বিজেপিতে, আর পার্নো মিত্র তিনি চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তবে এতে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে যে পার্নো মিত্রর মতন এমন একজন অভিনেত্রী তিনি বিজেপিতে থেকেই বা কী করেছেন, কারণ এই 2021-এর নির্বাচনের পরে পরে পার্নো মিত্র বিজেপির কোনো আন্দোলনে তাকে দেখা যায়নি, বা সামাজিক কোনো আন্দোলনেও তাকে দেখা যায়নি বলে অভিনেতারাই অনেকে দাবি করছেন। সে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অনেকেই বলছেন যে পার্নো মিত্র সেভাবে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না, এমনকি ইদানিং তিনি সেভাবে অভিনয় করারও সুযোগ পাচ্ছিলেন না। ফলত এখানে কটাক্ষই ছুড়ে দেওয়া হয়েছে পার্নো মিত্রর বিরুদ্ধে। এখানেও পার্নো মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসে তিনি কাজ করতে চান। তার বক্তব্য যে তিনি বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না, তিনি কাজ করতে চান। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি প্রার্থী হবেন। এক্ষেত্রে তিনি খুব স্বাভাবিকভাবেই অন্য আর 5 জনের মতো তিনি বলেছেন যে এটা সম্পূর্ণই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। তারা যদি তাকে প্রার্থী করে তো তিনি লড়াই করবেন, অর্থাৎ যা কাজ দেওয়া হবে তিনি সেই কাজই করবেন, এমনটাই জানাচ্ছেন পার্নো মিত্র। কিন্তু বরানগরের মানুষ যারা পার্নো মিত্রকে হারিয়ে তাপস রায়কে ভোট দিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে, তারা এখন ভাবছেন যে কার ভোট আখেরে কার দিকে গিয়েছে। কারণ এই তাপস রায় পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন, তৃণমূল কংগ্রেস থেকে তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং তারপরে উপনির্বাচনও হয়। সেখানে অবশ্য উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর এক অভিনেত্রী, তিনি জয়লাভ করেন। অনেকেই বলছেন, এবং তাপস রায় তিনিও বলছেন যে দলটা, অর্থাৎ তৃণমূল দলটা আসলে অভিনেতা অভিনেত্রীদের জায়গা হয়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের জায়গা হচ্ছে যারা আর অভিনয় করার সুযোগ পান না। তৃণমূল কংগ্রেসকে এভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তাপস রায়। কিন্তু বরানগরের মানুষ ভাবছেন এখন যে তাদের এই ভোটটা আসলে কোন দিকে গিয়েছিল, কার ভোট কাকে গিয়েছে, এবং সমস্তটাই কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে। রাজনীতির ময়দানে যারা থাকেন তারা হয়তো দলবদল করে নিতে পারেন তাদের প্রয়োজন বা যখন যেমন দরকার সেই কারণে তাদেরকে দল বদল করতে হয়, কিছুটা তাদের কখনো কখনো সুবিধা হয়, কখনো অসুবিধাতেও পড়তে হয়। কিন্তু পার্নো মিত্রর মতন ব্যক্তিত্ব যারা রাজনীতিতে সেভাবে থাকেন না, যারা রাজনীতির জমিটাও সেভাবে চেনেন না, তাদের এই দলবদলে আখেরে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু নিঃসন্দেহে রাজনৈতিক মহল এটা নিয়ে চর্চা করতে শুরু করেছে। কারণ পার্নো মিত্র বিজেপিতে থেকে কি কাজ করেছেন সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে তৃণমূল কতটা শক্তিশালী হলো সেটাও একটা প্রশ্নের বিষয় থেকে যাচ্ছে। বিজেপি কতটা দুর্বল হলো বা তৃণমূলই বা কতটা শক্তিশালী হলো পার্নো মিত্রকে দলে যোগদান করিয়ে।